আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের গ্যাসের আচরণ আর সেই সংক্রান্ত চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। এই আলোচনা যখন আমি করব, তোমরা পাশাপাশি দুটো বই কাছে রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। দেখো, গ্যাসের আয়তন দুটো জিনিসের ওপর নির্ভর করে। দুটো জিনিস কি? এক হলো চাপ, দুই হলো তাপমাত্রা। এই চাপ আর তাপমাত্রা এই দুটো জিনিসের ওপরেতে কিন্তু গ্যাসের আয়তন নির্ভর করে। গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। দেখো, তীরটা ওপর দিকে রেখেছি, তীরটা ওপর দিকে রেখেছি মানে বৃদ্ধি পাওয়া বোঝাচ্ছে। আয়তন বৃদ্ধি পাচ্ছে কী কারণে? যদি তাপমাত্রা বৃদ্ধি পায়। আবার যদি চাপ কমে যায় সেক্ষেত্রেও কিন্তু আয়তন বৃদ্ধি পায়। এখন আমরা যে গ্যাস সূত্রটা তৈরি করব, গ্যাস সূত্রটা দেখব কি না, যদি আমরা চাপকে নির্দিষ্ট রাখি, চাপকে যদি নির্দিষ্ট রাখি তাহলে এই আয়তনের সঙ্গে তাপমাত্রার কি সম্পর্ক সেটা দেখব। সম্পর্ক তো দেখলাম, তাপমাত্রা বাড়ানোর সঙ্গে সঙ্গে তার আয়তনের বৃদ্ধি পায়। কিন্তু কীরকম বৃদ্ধি পায়? এটা 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস প্রথম এদের মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করেন। সেই সম্পর্কটা লক্ষ্য করে তিনি একটা সূত্র দেন। সেই সূত্রটি তার নামানুসারে চার্লসের সূত্র নামে পরিচিত। চার্লসের সূত্রটা কি না, এসো দেখি চার্লসের সূত্রটা কি বলছে। না, চার্লসের সূত্র বলছে চাপ যদি স্থির থাকে, এই যদি স্থির থাকে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন অর্থাৎ ভরও যদি নির্দিষ্ট থাকে, তাহলে দুটো জিনিস যদি নির্দিষ্ট থাকে, চাপ আর ভর, তাহলে কি হবে না, তার আয়তনটা কিরম পরিবর্তন হবে? প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যা আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। 0 ডিগ্রিতে তার যা আয়তন, 0 ডিগ্রিতে আয়তন যদি মনে করো V0 হয়, তার 273 ভাগের 1 ভাগ অর্থাৎ বাই 273, এই পরিমাণটা প্রতি 1 ডিগ্রির জন্য বৃদ্ধি পাবে। তাহলে প্রথম ডিগ্রির জন্য কত হবে না, যা ছিল তার সঙ্গে এটা যোগ হবে। 2 ডিগ্রির জন্য কত হবে না, যা ছিল তার সঙ্গে 2 গুণিত এটা হবে। এইভাবে বৃদ্ধি হবে। আবার যদি তাপমাত্রা কমানো যায় হ্রাস পাবে। এইটাই হলো আমার চার্লসের সূত্র। এখন এই যে 273 দিয়ে ভাগ করা হচ্ছে মানে কি, 1/273 দিয়ে গুণ করা হচ্ছে। এইটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে এই ভগ্নাংশকে, এটা তো ভগ্নাংশ, এই ভগ্নাংশকে বলা হয়ে থাকে আয়তন গুণাঙ্ক, গ্যাসের আয়তন গুণাঙ্ক। 1/273কে বলা হবে গ্যাসের আয়তন গুণাঙ্ক। তাহলে সূত্রটা মনে রাখবে, চার্লসের সূত্রে দুখানা জিনিসকে কিন্তু আমরা স্থির রাখছি। দুটো কি না, চাপ স্থির রাখছি আর ভর স্থির রাখছি। কাদের মধ্যে সম্পর্ক দেখছি না, তাপমাত্রার সঙ্গে তার আয়তনের সম্পর্কটা দেখছি। কি সম্পর্ক দেখছি না, প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা তার আয়তন ছিল তার 1/273 ভাগ অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। এটাই হলো চার্লসের সূত্র। এখন এসো আমরা এই চার্লসের সূত্র সংক্রান্ত কিছু আমরা আলোচনা করি, গাণিতিকভাবে আলোচনা করি। মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0। এটা আমি বোর্ডে লিখি,
দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0, তাপমাত্রা বৃদ্ধি করা হলো 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন যদি V1 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না V1 সমান V0, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা আয়তন ছিল তা রেখে দিলাম, এর সঙ্গে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসের যে আয়তনের পরিবর্তন হচ্ছে সেটা যোগ হবে। সেটা কত না সেটা হলো V0/273। এখানে যদি V0 আমরা কমন নিলে কি হয় বলো তো না V0 কমন নিলে 1 + 1/273। এবার আমরা তাপমাত্রা বৃদ্ধি করে 2 ডিগ্রি সেলসিয়াস করলাম। 2 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্য যদি আয়তন V2 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না V2 সমান V0+2V0/273। এখানে 2 নিয়ে এলাম। কেন 2 নিয়ে এলাম না 2 নিয়ে আসার কারণ হলো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, আর এই বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু এখানে প্লাস আমরা ব্যবহার করছি। আমরা পরবর্তী ক্ষেত্রে মাইনাস দেখব কীভাবে যখন হ্রাস পাবে মাইনাস হবে। এখন কিন্তু আমরা বৃদ্ধি নিয়ে আলোচনা করছি। এবার এখানে যদি আমরা V0 কমন নিই, তাহলে V0 1 + 2/273। এইভাবে 3 ডিগ্রি 4 ডিগ্রি এইভাবে তাপমাত্রা বাড়াতে পারি। আয়তনের পরিবর্তন সেইভাবে হয়ে যাবে V3 V4 এইভাবে পরিবর্তন হবে। আর এই পরিবর্তনের সাথে সাথে এখানেও 3 4 এই সংখ্যাগুলো পরিবর্তন হবে। যদি আমরা সাধারণভাবে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, সেক্ষেত্রে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছি, সেক্ষেত্রে আয়তন যদি VT লিখি তাহলে কি বলতে পারি বলো তো না VT সমান V0, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল V0 প্লাস T গুণিত V0/273। এখান থেকে V0 যদি কমন নিই না V0 কমন নিলে 1 + T/273। এইটাই হবে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন। আর উল্টোটা যদি হ্রাস হয় সেক্ষেত্রে কি হবে? হ্রাসের ক্ষেত্রে এই প্লাসের জায়গায় মাইনাস হবে, অর্থাৎ 1 ডিগ্রি হ্রাসের জন্য যদি আমরা লিখি V-1 লিখি, সেক্ষেত্রে হবে না V0 - V0/273। V0 যদি কমন নিই 1 - 1/273। 2 ডিগ্রির জন্য কত হবে? এটা গুণিত 2 হবে। 3 ডিগ্রির জন্য কত হবে? এখানে গুণিত 3 হবে। এই যে যেমন এইভাবে করেছি। তাহলে এবার T ডিগ্রির জন্য কত হচ্ছে? অর্থাৎ T ডিগ্রি যদি হ্রাস পায় তাহলে -T, তা সেক্ষেত্রে V-T = আমরা লিখতে পারি V0 - T V0/273 সমান V0 কমন নিলে 1 - T/273। এইভাবে পরিবর্তন হবে। অর্থাৎ যদি আমরা খুব সাধারণভাবে ফর্মুলাটাকে লিখি, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে কি লিখতে পারি? V + T সমান, প্লাস মাইনাস মানে কি বলতো? প্লাস মানে বৃদ্ধি, মাইনাস মানে হ্রাস, সমান V0 ×
1 প্লাস মাইনাস টি বাই 273। এখানে প্লাস মাইনাস নিয়েছি, যখন এটা প্লাস ধরবো অর্থাৎ বৃদ্ধি পাবে তখন এটা প্লাস হবে, যখন মাইনাস ধরবো মানে হ্রাস পাবে তখন এটা হ্রাস পাবে। এইটা হলো সাধারণ সূত্র। এই সূত্র ধরেই আমরা নির্ণয় করতে পারি গ্যাসের আয়তন তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে কী পরিমাণ বৃদ্ধি পেল বা কী পরিমাণ হ্রাস পেল। এখন এসো আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করি এই চার্লসের সূত্র থেকে কিভাবে তার সূত্রটাকে লেখচিত্র দ্বারা প্রকাশ করতে পারি। এখন আমরা চার্লসের সূত্রকে লেখচিত্র সাহায্যে প্রকাশ করব। চার্লসের সূত্রে যে দুটো চলরাশি আছে, যে উষ্ণতা আর আয়তন, এদের মধ্যে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি অর্থাৎ তাপমাত্রাকে যদি আমরা ভুজ বরাবর আর আয়তনকে যদি কোটি বরাবর অঙ্কন করি, অঙ্কন করলে দেখতে পাওয়া যাবে সেটা একটা সরলরেখা হবে, সেটা একটা সরলরেখা হবে। দেখো এই পর্যন্ত সরলরেখা হয়েছে, কিন্তু সরলরেখাটাকে যদি বৃদ্ধি করি একটা নির্দিষ্ট বিন্দুতে সেখানে ছেদ করছে। এই যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, কত ডিগ্রিতে ছেদ করছে? দেখা গেছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছেদ করছে। এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যাকচুয়ালি ওটা হয় -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা হোক কাছাকাছি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় যদি আমরা আনি, অর্থাৎ এই তাপমাত্রা যেহেতু ছেদ করছে, এখানে আয়তন কত বলো তো? দেখো আয়তন এখান থেকে যত এই দিকে আসছে আয়তন নিচের দিকে কমছে, ভিএর মান আস্তে আস্তে কমছে, কমতে কমতে এই জায়গাতে আয়তন শূন্য হয়ে যাচ্ছে। তা গ্যাসের আয়তন শূন্য মানে কি? সে তো কিছুই নয়। বাস্তবে সম্ভব নাকি? সেটা সম্ভব নয়। যেমনই তেমনি ওই তাপমাত্রাতে পৌঁছাবার আগেই গ্যাস তরল হয়ে যায়। আবার গ্যাস যদি তরল হয়ে যায়, আমরা তো গ্যাস সূত্র করছি, তাহলে গ্যাস যদি তরল হয়ে যায় সেখানে আর গ্যাস সূত্র কি প্রযোজ্য হবে? চার্লসের সূত্র আর কাজ করবে না। চার্লসের সূত্র যদি কাজ না করে তাহলে তার জন্য এখানে কি করা হয়েছে না, এখানটা ডট ডট করে দেখানো হয়েছে। অর্থাৎ এইখানটাতে তরলে পরিণত হয়ে যাচ্ছে, এখানে চার্লসের সূত্র প্রযোজ্য নয়, তাই এইখানটা ডট ডট করে দেখো দেখানো হয়েছে, এখানে ডট ডট করে দেখানো হয়েছে এই জায়গাটাতে। আমি আবার দাগ দিচ্ছি, এরা এই জায়গাটাতে দেখানো হয়েছে। এবার এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখান থেকে বলতে পারি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হলো সবচেয়ে কম তাপমাত্রা। এর চেয়ে আর নিচে নামা সম্ভব নয়। এইটাই চরম, এটাই পরম, অর্থাৎ এইটাকে বলা হবে পরম তাপমাত্রা। একে পরম বা চরম কেন বলা হয় জানো? একে পরম বা চরম বলা হয় এই কারণে, যদি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে মানে ওই তাপমাত্রায় এসে যায় তাহলে গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যায়। তার থেকেও যদি কম হয়, অর্থাৎ আরও নেগেটিভ যদি হয়, আরও ঋণাত্মক যদি হয়, -273 এই দিকে যদি এসে যায়, সেই ক্ষেত্রে গ্যাসের আয়তন কিন্তু ঋণাত্মক হয়। আয়তন কখনো কি ঋণাত্মক হয়? আয়তন কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং এটা একটা অবাস্তব ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা -273টাকেই আমরা পরম বা চরম ধরব। এই অবস্থায় গ্যাসের যে তাপমাত্রা, যে উষ্ণতা, সেটাকে আমরা বলব পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতার একটা গুরুত্ব আছে, অর্থাৎ পরম শূন্য উষ্ণতার একটা গুরুত্ব আছে। এই উষ্ণতাকে শূন্য ধরে কেলভিন একটা নতুন স্কেল তৈরি করেছিলেন, সেটা এইটা থেকে শুরু হয়েছিল, এই শূন্য তাপমাত্রা থেকে 0 কেলভিন। এখান থেকে নতুন একটা তিনি স্কেল তৈরি করেছিলেন বিজ্ঞানী কেলভিন, সেটার নাম হচ্ছে কি কেলভিন স্কেল। দেখো এখানে একটা দেখানো হয়েছে, এটা কেলভিন স্কেল, এখানে সেলসিয়াস স্কেল,
এই সেলসিয়াস স্কেলে -273 যেখানে আছে, এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে এখানে কি ধরা হয়েছে, 0 কেলভিন ধরা হয়েছে। 0 কেলভিন ধরা হয়েছে, অর্থাৎ এইটাকে 0 ধরা হচ্ছে, এই জায়গাটাকে 0 ধরা হচ্ছে। 0 ধরে নতুন স্কেল তৈরি করা হয়েছে, সেটাকে এখানে দেখিয়েছি। তাকিয়ে দেখো, -273 ডিগ্রি সেলসিয়াস আর এটা 0 কেলভিন। একটা জিনিস লক্ষ্য করেছো কি, এখানে ডিগ্রি আছে, এখানে কিন্তু ডিগ্রি নেই। কেলভিন যখন আমরা কেলভিন আকারে যখন লিখবো আমরা কেলভিন স্কেলে, সেখানে ডিগ্রি দেওয়া হয় না। এটাই আমাদের প্রচলিত আমাদের পদ্ধতি আছে। এবার দেখো, এই যে স্কেল তৈরি করা হয়েছে, এর প্রত্যেকটা দাগের যে ভাগ এখানে সেই একই ভাগ করা আছে। তার জন্যে এই স্কেলকে বলা হয়ে থাকে কি না, কেলভিন স্কেল বা পরম স্কেল বলা হয়ে থাকে। এই স্কেল থেকে এই স্কেল রূপান্তর করতে পারা যায়। কিভাবে রূপান্তর করতে পারা যায় না, ওদের সাধারণ সম্পর্কটা হলো না, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু স্মল টি প্লাস 273। অর্থাৎ ছোট টিটা হচ্ছে সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলে যদি তার মান হয় টি, ছোট হাতে টি, এই যে ছোট হাতে টি লেখা হয়েছে, টি থাকে, তাহলে কেলভিনে তার মান কত না, কেলভিনে হলো ক্যাপিটাল টি। কেলভিনে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু স্মল টি প্লাস 273। এইটাই হলো সাধারণ ওদের মধ্যে সম্পর্ক। একটা স্কেল থেকে আর একটা স্কেলে রূপান্তর করতে পারা যায়। মনে করো তোমাকে বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার কেলভিনে কত, তখন এখানে 30 বসিয়ে দাও, তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 30 প্লাস 273। মনে করো তোমাকে 50 ডিগ্রি বলেছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা 50 বসিয়ে দাও, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 50 প্লাস 273। এটা বড় হাতে টি, এটা হচ্ছে কেলভিনের মান, কেলভিনের মান। আর একে কিভাবে এককে কি করে প্রকাশ করা হয়ে থাকে, এককে প্রকাশ করা হয়ে থাকে কে দ্বারা। অর্থাৎ তাদের সাধারণ সম্পর্কটা হলো টি কে। টিটা হলো তার মান আর কেটা হলো তার একক, এককে যেটা আমরা প্রকাশ করছি। তাহলে দেখো আমরা যেটা পেলাম, সেলসিয়াস স্কেল এদিকে কেলভিন স্কেল, ওদের মধ্যে সম্পর্ক, কেন ওকে পরম স্কেল বলা হয় সেটাও আমরা জেনেছি। এদের যে মধ্যে যে সম্পর্ক থেকে একটা স্কেল থেকে আর একটা স্কেলে যে অঙ্ক করতে পারবো, রূপান্তর করতে পারবো, সেটাও আমরা এই সূত্র থেকে আমরা বের করতে পারবো। দেখো, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রাতে গ্যাসের আয়তন কত হয় বলো তো? আমরা আগের লেখচিত্র দেখেছি, ওই তাপমাত্রাতে গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তো 0 থেকে আর নিচে নামা সম্ভব কি? আর নিচে নামা সম্ভব নয়। তার জন্য এই তাপমাত্রাকে বলা হয়ে থাকে পরম শূন্য তাপমাত্রা, বা এই স্কেলটাকে এইখান থেকে ধরি যে স্কেল তৈরি করা হয়েছে, এটাকে বলা হবে পরম স্কেল। ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ভিডিওগুলি দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।